যেহেতু সব সাইকেল সবসময় অ্যাভেলেবেল থাকে না, এই কারণে কিন্তু আপনাদের সবসময় সব সাইকেল দেওয়া যায় না। তো এখন কোন সাইকেলগুলো অ্যাভেলেবেল আছে এবং কোনটা আপনার জন্য ভালো হবে সেটা আজকের ভিডিওতে বলবো। আরেকটা জিনিস, আপনাদের অনেকেই কনফিউশন আছে যে কোন সাইকেলটা বা কোন ব্র্যান্ডের সাইকেলটা ভালো হবে ভাইয়া। আসলে এক এক ব্র্যান্ড এক এক বাজেটের জন্য ভালো সাইকেল তৈরি করে। আপনার বাজেটের উপর নির্ভর করতেছে আপনার জন্য কোন ব্র্যান্ডের সাইকেল ভালো হবে। রাব্বির ইচ্ছা হয়েছে সে একটা সাইকেল কিনবে, প্রতিদিন তার হেঁটে রিক্সায় পড়তে দিতে আর ভালো লাগে না। রাব্বি তার আব্বুর কাছে গিয়ে বললো, আব্বু আমাকে একটা সাইকেল কিনে দাও, প্রতিদিন আর এইভাবে পড়তে দিতে ভালো লাগে না। রাব্বির আব্বু জিজ্ঞেস করলো কত টাকা লাগবে সাইকেল কিনতে। আনলিমিটেড বাজেট দিয়ে তো আর সাইকেল কেনা যাবে না, সাইকেল কিনতে হবে একটা বাজেটের ভিতরে। তো তুমি আগে খোঁজ খবর নাও যে কোন সাইকেলটা তোমার জন্য ভালো হবে এবং তার জন্য কত টাকা বাজেট লাগবে, তারপরে আমরা সাইকেল কেনার সিদ্ধান্ত নিব। রাব্বি ডিসিশন নিয়ে ফেলেছে যে সে গিয়ারলেস সাইকেল কিনবে। এইবার গিয়ারলেস সাইকেলের ভিতরে তো অনেক পার্থক্য আছে, চলুন প্রথম থেকে শুরু করি। প্রথমে তাকে জানতে হবে সে কি স্টিল বডির সাইকেল নেবে নাকি অ্যালুমিনিয়াম বডির সাইকেল নেবে। স্টিল অ্যালুমিনিয়াম বডির সাইকেলের ভিতরে অনেক পার্থক্য আছে, বাট এই পার্থক্যটা কিন্তু আপনি খালি চোখে বুঝতে পারবেন না, আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে আর একটু কমন সেন্স কাটাতে হবে। তো স্টিল আর অ্যালুমিনিয়ামের সাইকেলের ভিতরে আসলে প্রথম পার্থক্যটা কি? প্রথম পার্থক্যটা হলো তাদের বডির ওয়েটে। যেমন এই ফ্যালকন ফায়ারবার্ড সাইকেলটা স্টিল না অ্যালুমিনিয়ামের, আপনি কমেন্ট করে আমাকে জানান তো। আচ্ছা ঠিক আছে, কমেন্ট করা হয়েছে, আমি আপনাকে বলছি এটা কিন্তু একটা স্টিল বডি সাইকেল। বাট কাছে আসেন, সাইকেলের ফিনিশিং, সাইকেলের ডিজাইন, সাইকেলের সব কিছু কিন্তু খুবই জোস। এমনকি শিবানোর পার্টসপাতি ব্যবহার করেছে, যার ফলে আপনি বুঝতেই পারবেন না এটা স্টিল না অ্যালুমিনিয়াম, দেখলেই পছন্দ হয়ে যাবে একদম একের। সাইকেলের যে খারাপ বিষয়টা তা না, বিষয়টা হলো এটার বডির ওয়েটটা একটু বেশি। আবার এই পাশে আরেকটা সাইকেল আছে, আপনাদেরকে দেখাই, কাইসেলের এই সাইকেলটা কিন্তু অ্যালুমিনিয়াম বডির সাইকেল। এতে যা ফিচার আছে ওতেও তা ফিচার আছে, বাট ওইটা একটু হালকা। যারা একটু লং রাইড করতে চান, যারা একটু নিয়মিত সাইকেল চালান, সাইকেলটা হালকা হলে তাদের জন্য একটু সুবিধা হয়। বাট স্টিল বডির সাইকেল যে খারাপ বিষয়টা কিন্তু একবারও তা বলছি না। সাইকেলটার ওয়েটটা একটু বেশি হয় আর সাইকেলের ম্যাটেরিয়ালগুলো স্টিলের ব্যবহার করা হয়, যাতে অ্যাফোর্ডেবল একটা প্রাইসের ভিতরে আপনাকে দেওয়া যায়। এখন আপনাদেরকে একটু বুঝিয়ে বলি অয়েল ব্রেক কীভাবে কাজ করে এবং মেকানিক্যাল ব্রেক কীভাবে কাজ করে। সাধারণত যে ব্রেকগুলো তারের মাধ্যমে কাজ করে সেগুলোকে মেকানিক্যাল ব্রেক বলা হয়, এবং মেকানিক্যাল ব্রেক কিন্তু অনেক পুরাতন একটা প্রযুক্তি, যেটা দিয়ে আসলে সাধারণত সব ধরনের সাইকেল চলে আসতেছে। আর অয়েল ব্রেকটা সাইকেলের ক্ষেত্রে একটু বাংলাদেশে আধুনিক, যেটা আসলে নতুন নতুন আসছে। আর অয়েল ব্রেকটা সবসময় একটু স্মুথ হয়, বাট এটার মেনটেনেন্স কস্ট মেকানিক্যাল ব্রেকের থেকে একটু বেশি হয়। আর এটার মিস্ত্রি আপনি শহর ক্ষেত্রে আপনি খুবই ভালোভাবে অ্যাভেলেবেল পাবেন, বাট একটু যদি আপনার বাড়ি শহরের থেকে একটু দূরে হয় সেই ক্ষেত্রে একটু প্রবলেম হইতে পারে। বাট দুইটাই মোটামুটি এখন বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। রাব্বি ডিসাইড করে ফেলছে সে অয়েল ব্রেক নেবে না মেকানিক্যাল ব্রেক নেবে, সে অ্যালুমিনিয়াম বডি নেবে না স্টিল বডি নেবে। এখন আসে নেক্সট পার্থক্য, সেটা হলো এই রিমের পার্থক্য। সাইকেলের যে রিমটা দেখতে পাচ্ছেন অথবা যে চাকাটা দেখতে পাচ্ছেন, এই চাকাটা কিন্তু অনেকগুলো সাইজে হয়, যেমন 12 সাইজ, 16 সাইজ, 20 সাইজ, 24 সাইজ, 26 সাইজ, 27.5, 29, এরকম অনেক সাইজের রিম হয়ে থাকে। তো সাধারণত আমরা যে সাইকেলগুলো রাস্তায় দেখি অথবা আমার পিছনে যে সাইকেলগুলো দেখছেন, এগুলো কিন্তু 26 সাইজের হয়ে থাকে। বাট এই পাশেও কিছু সাইকেল আছে যেগুলোর সাইজ কিন্তু 27.5। আসলে আপনাদেরকে দেখাই, যেমন আমাদের খুবই পরিচিত একটা সাইকেল এবং পপুলার সাইকেল রক রাইডার, সেটাতে কিন্তু 27.5 সাইজের রিম ব্যবহার করা হয়েছে, যেমন আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো এই জন্য আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন সাইজের রিম নেবেন। এক একটা রিম এক একটা কাজের জন্য সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। যেমন 26 সাইজের রিম কমন, সব পার্টসপাতি কমন সব জায়গায় পাবেন। আর 27.5 কিংবা চাকার সাইজ যত বড় হইতে থাকে, চাকাটা কিন্তু ঘোরে তত বেশি এবং আপনি আরও দ্রুত যাইতে পারবেন। এই জন্য আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন চাকাটা নেবেন। প্লাস তার সাথে সাথে এর বডির সাইজও কিন্তু আছে, বডির সাইজ 17 আছে, 16 আছে, 18 আছে। আপনি যেই হাইটের মানুষ, আপনার হাইট অনুযায়ী সাইকেলের বডির সাইজ নির্ধারণ করতে হবে, যাতে আপনি সাইকেলটা চালায় আরও কমফোর্টেবল ফিল করেন।